শহরের অনেক দূরে গভীর অরণ্যে এক রহস্যময় শব্দ শোনা যাচ্ছিল। কখনো সেটা পুলিশের সাইরেনের মতন, আবার কখনো ভয়ঙ্কর চিৎকারের মতো। যেসব মানুষ জঙ্গলের দিকে যেত তারা আর ফিরে আসতো না, আর যারা ফিরে আসতো তারা ভয়ে কথা বলতে পারতো না। বিজ্ঞানীরা ড্রোনের মাধ্যমে খোঁজার চেষ্টা করতে থাকে যে আসলে এই বিকট শব্দগুলো কিসের। ড্রোনটিকে জঙ্গলের মধ্যে এই শব্দ সন্ধানের জন্য পাঠিয়ে দেয়। ড্রোনটা কিছুক্ষণ জঙ্গলে খোঁজার পর হঠাৎ এক জায়গায় এসে থেমে যায় আর দেখতে পায় এক বিশাল আকৃতির অদ্ভুত প্রাণী, যার মাথার জায়গায় দুটো সাইরেন বসানো আছে। এটি ছিল সাইরেন হেড, এক ভয়ঙ্কর দানব যে তার ভয়ানক শব্দ দিয়ে মানুষের মস্তিষ্ককে বিভ্রম তৈরি করে তাদের শিকার করত। সাইরেন হেড ক্রমশ শহরের দিকে এগিয়ে আসছে। এই দেখে সরকার দ্রুত সেনাবাহিনীকে প্রস্তুত করে। ট্যাঙ্ক, হেলিকপ্টার ও অত্যাধুনিক অস্ত্র নিয়ে সৈন্যদের মোতায়েন করে। সেনাবাহিনীরাও তাদের অবস্থান নিয়ে নেয় এবং সাইরেন হেডের দিকে এগিয়ে যায়। সাইরেন হেডও তার বিশাল দেহ নিয়ে সামনে এগোতে থাকে। তার সাইরেন থেকে বেরিয়ে আসতে থাকে এক ভয়ঙ্কর শব্দ, যা সৈন্যদের কানে প্রবেশ করতেই তাদের মাথা ঘুরতে থাকে। তবুও সৈন্যরা তাদের ভারী মেশিনগান দিয়ে গুলি চালাতে শুরু করে। সাইরেন হেডের বিশাল শরীরে গুলি লাগতেও তার কোনো ক্ষতি হয় না। সৈন্যরা বুঝতে পারে সাধারণ অস্ত্র দিয়ে এই দানবকে হারানো সম্ভব নয়। সৈন্যরা এক বিশাল আগুন গান নিয়ে সাইরেন হেডের দিকে লক্ষ্য করে ছুড়ল। এক প্রবল আগুনের ছটা ছুটে যায় সাইরেন হেডের দিকে এবং সরাসরি সাইরেন হেডের বুকে গিয়ে আঘাত করে। সাইরেন হেড প্রচণ্ড চিৎকার করতে থাকে। সাইরেন হেড রেগে গিয়ে কতগুলি ট্যাঙ্ক ঘুষি মেরে ধ্বংস করে দেয়। তার আওয়াজের ধ্বনি গিয়ে হেলিকপ্টারের গায়ে লাগতেই হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সাইরেন হেডকে মারার জন্য নিউক্লিয়ার মিসাইল লঞ্চার আনা হয়। লঞ্চার থেকে মিসাইল লঞ্চ করা হলে সেই মিসাইলটি সাইরেন হেডের গায়ে লাগতেই বিকট শব্দের সাথে বিস্ফোরণ হয় এবং তার দেহ চারদিকে ছিটকে পড়ে।